আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একটি নকশি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা চাইলে এরকম সহজভাবে নকশি পিঠা বানিয়ে নিতে পারেন বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য কিংবা মেহমান আপ্যায়নের জন্য। নকশি পিঠার পুরো প্রসেসটা দেখার জন্য আমার পাশে থাকবেন। চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যখন পানিটা বলক করে আসবে তখন আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো। আমার এখানে পানি 3 কাপের মতো লেগেছে আর চালের গুঁড়ো লেগেছে 4 কাপের মতো। তারপর আমি কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এখন ভালো করে আমি এই ডোটাকে মতে নেব। ডোটা ভালো করে মতে নিলে পিঠাটা সুন্দরভাবে বানানো যায়। আমার ডোটা মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিরা করে নেব। শিরা করার জন্য চুলায় একটা পাতিল বসে দিয়েছি, দিয়ে দেব 2 কাপ চিনি, 3 কাপ পানি। তারপর শিরায় দিয়ে দেব 2-3টা এলাচ, যাতে পিঠা সুন্দর একটা স্মেল আসে। দেখেন জাল করার পর শিরাটা ঘন হয়ে আসছে, আমি চেক করে নেব। শিরাটা হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে রেখে শিরাটাকে ঠান্ডা করে নেব। আর লেবুটা দিয়েছি যাতে শিরাটা বসে না যায়। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। ছুরি দিয়ে সবগুলো পিঠা ডিজাইন করে নেব। আমি এখানে খেজুর কাটা আর কয়েলের স্ট্যান্ড দিয়ে ছুরি দিয়ে সবগুলো পিঠা একরকম ডিজাইন করে নেব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে পিঠাটি ভেজে নেব। চুলাটাকে হাই হিটে রাখবো না, মিডিয়াম আছে সবগুলো পিঠা আমি ভেজে নেব। পিঠাটা এক পিসটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম অবস্থায় শিরায় দিয়ে দেব। শিরায় দিয়ে আমি 2 মিনিট রেখে দেব, যাতে শিরাটা পিঠার ভিতরে ঢুকে। শিরা থেকে উঠিয়ে নেব পিঠাটা। সবগুলো পিঠা এভাবে ভেজে আমি শিরায় ভেজে উঠে নেব। দেখেন কত সুন্দর পিঠা বানিয়ে নিলাম। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে। এরকম সহজভাবে পিঠা আপনারাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।